সুবর্ণা নামের যে মেয়েটা মারা গিয়েছে তার জীবনী সম্পর্কে যদি আপনারা জানতে চান, সেটা আমাদের কাছে খুবই অপছন্দনীয়। তার ব্যবহার আচার এবং তার চলাফেরার যে গতি, সেটা আমাদের কাছে পছন্দনীয় না। সে মোবাইলে টিকটক করে এবং বিভিন্ন অসামাজিক কাজে সে লিপ্ত থাকে। এটা তার হয়তো ব্যবসা ছিল, সে সেটা করেছে। কিন্তু সে যখন আমাদের এই স্থানীয় গোরস্থানের কোনো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, অতি তাড়াতাড়ি সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সুবর্ণাকে কেন কবরস্থানে মাটি দেওয়া হলো না এবং মাটি দিতে গ্রামবাসী কেন বাধা দিলেন এবং সুবর্ণা ছিল একজন টিকটকার এবং অশ্লীল ভিডিও করত এবং অশ্লীল ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ত এবং এরকম অশ্লীল ভিডিও ছাড়ার কারণে যুব সমাজ খারাপ পথে চলে যাইত এবং সুবর্ণাকে এই জন্য গোরস্থানে মাটি দেওয়ার জন্য নিষেধ করছে। গ্রামবাসীরা যে উদ্যোগটা নিয়েছে, একদম বরাবর উদ্যোগ নিয়েছে এবং এই সুবর্ণাকে দেখে হাজারো মেয়েরা ভালো হয়ে যাবে এবং সুবর্ণাকে যেন মাটি দিতে মহল্লাবাসী নিষেধ করেছে। এটা কিটা ঠিক করেছে কি না আপনারা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং সুবর্ণা ছিল একজন পতিতা এবং সুবর্ণা না অশ্লীল ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া ছাড়ত এবং গ্রামের মান সম্মান ক্ষুণ্ণ হতে গিয়েছিল এবং আপনারা দেখলে বুঝতে পারবেন সুবর্ণার আর গ্রামবাসীরা কি বলছে। দেখলে বুঝতে পারবেন। সুবর্ণা নামের যে মেয়েটা মারা গিয়েছে তার জীবনী সম্পর্কে যদি আপনারা জানতে চান, সেটা আমাদের কাছে খুবই অপছন্দনীয়। তার ব্যবহার আচার এবং তার চলাফেরার যে গতি, সেটা আমাদের কাছে পছন্দনীয় না। সে মোবাইলে টিকটক করে এবং বিভিন্ন অসামাজিক কাজে সে লিপ্ত থাকে। এটা তার হয়তো ব্যবসা ছিল, সে সেটা করেছে। কিন্তু সে যখন আমাদের এই স্থানীয় গোরস্থানের কোনো অংশীদার না, সেক্ষেত্রে তাদেরকে আমরা কিভাবে এখানে তাকে জানাজা করতে বা এখানে আমরা গোরস্থানে মাটি দেওয়ার জন্য এটা আমরা আদেশ করতে পারি? এটা অসম্ভব, এটা সম্ভব না। ওরা বলছে মেয়ে ভালো নাই, মেয়ে নাকি খারাপ। কারণ সিদ্ধান্ত এখন এই জায়গায় বাদ দিয়ে আমরা দেখি অন্য কোনো জায়গায়। লাশ তো উপরে রাখলে হবে না, হবে বলেন? কিন্তু মারা গেছে কালকে বিকালবেলা, তার তো একটা ব্যবস্থা করতে হবে। এর আগে কিন্তু একটা নাচ ছেলেও মারা গেছে, বুঝেছেন? তখনও কিন্তু এখানে মাটি দিতে দিয়েছে ওরা। তা আমার কথা হচ্ছে, তখন দিতে দিল, এখন দিতে দেবে না কেন? সে টিকটক করে, প্লাস তার ফুল অফ ফ্যামিলি আপনার মাদক ব্যবসা করে। তাদেরকে যদি আমরা সমাজের লোক বলতে চাই, তারা শহরের মস্তান নিয়ে এসে আমাদের মারতে দেয়, বিভিন্ন রকম হুমকি ধমকি দেয়। সেজন্য আমাদের সমাজ, আমাদের এলাকায় আমাদের মাটি দিতে দেবে। সবই তো মাটি হচ্ছে। এখন কমিটিদের কাছে কোথায় এলো টাকায় যে জমি কিনছে, এখানে তো দলক ধরে তার সরকারি গোরস্থান নেই। এখানে নিজে গোরস্থান নতুন করে সব কেনাকাটা হচ্ছে, বুঝেছো? সব বাড়ি বুঝছে, সবার কাছ থেকে টাকা নিয়েছে, তুলেছে। যারা এখন নতুন, যারা টাকা দিইনি, তাদের কাছ থেকে লাশ যদি মরছে, টাকা নিয়েছে, নিয়ে তারপর ফের হইলে সে মাটি দিচ্ছে। মেয়েটা আসলে তো এই স্থানে নাই, ফ্যামিলিটা খারাপ, ওই মেয়েটা চরিত্রটা সেমন ভালো নাই। আমরা চাইনি এই আমাদের এই মহল্লা গোরস্থানে মাটি দেওয়ার জন্য ইয়ে করবো না। তার স্বামীর বাড়ি আছে, তার আর একটা বাপের বাড়ি আছে এই ওই পাড়ায়, ওখানে দিক, সমস্যা নেই। তাদের থেকে খুশি সেখানে দিক, আমাদের এই মহল্লায় আমরা দিতে চাচ্ছি না। যে মেয়েটা মারা গিয়েছে আসলে আমাদের কিন্তু স্থানও না। সে এক এক সময় এক এক রকম জায়গায় থাকে। তার চরিত্রটা কেরকম সেটা আমরা বলতে পারবো না, অথচ খারাপ আমরা জানি আমাদের জানা মতে। যে আমরা চাচ্ছি আমাদের পারিবারিক বা আমাদের যে 8 নম্বর ওয়ার্ডের যে গোরস্থান কবরস্থান আমাদের সবাই জনগণের, এনআইডি কার্ডও নেই তার, সে কিন্তু বাড়ির মালিকানাও না।
তাদের বাপের বাড়ি রেল বাজার রেলপাড়া, ওখানে কবরস্থান আছে, ওখানে দিক, বা ওনার বাপের এলাকায় দিক, নাহলে ওনার স্বামী যেখানে আছে সেখানে দিক। আমরা চাচ্ছি, আমাদের এলাকাবাসী চাচ্ছে যে তার লাশ দেখেন দাফন না হয়। আসসালামু আলাইকুম গেগা আমার গেগা অডিয়েন্স গেগা ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন, এবং সুবর্ণার গ্রামবাসীরা কি বলছে এবং প্রতিবেশীরা সবাই কি বলছে, এবং গেগা এই সুবর্ণা নাকে কেন মাটি দেওয়া হলো না, না গেগা মারা যাওয়ার পরে, এবং এই গুরুস্থানে গিয়ে মাটি দিলে গিয়ে বাকি কি গিয়ে মুদ্দারদের এবং বাকি লাশদের এর গিয়ে আজাব হবে। এই জন্য সুবর্ণাকে মাটি দেওয়া হলো না এই গুরুস্থানে, এবং দিতে দিল না প্রতিবেশীরা, এবং যে উদ্যোগটা নিয়েছে একদম বরাবর উদ্যোগ নিয়েছে, এবং নারীরা টিকটকে অশ্লীল ভিডিও ছড়াচ্ছে, অশ্লীল বাজে ভিডিও বানাচ্ছে টিকটকে, এবং টিকটকে ভিডিও ছাড়ছে এরকম বাজে সুবর্ণা ভিডিও তৈরি করতো সোশ্যাল মিডিয়ায়, এবং সামনে দেখার মতোই না, এবং যুব সমাজ ধ্বংসের পথে চলে যাইতো, এবং সুবর্ণা টাকার জন্য দেহ দিতে দ্বিধাবোধ করতো না এই সুবর্ণা। আপনাদের বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন, জানাইতে ভুল করবেন না। এবারের মতোই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।